নতুন যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন তারা ভুলেও এই কাজটা করবেন না। এই একটা ভুলের কারণে অনেক কষ্টে করা ফেসবুক পেজটা হারিয়ে ফেলতে পারেন। যারা অনেকদিন ধরে ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব সতর্কমূলক এই ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। আমাদের বাসায় সবাই আচার অনেক বেশি পছন্দ করে, সেটা আম, জলপাই, চালতা যেই আচারই হোক না কেন, তবে তেঁতুলের আচার তেমন বেশি পছন্দ করে না। তেঁতুলের আচারে টকের পরিমাণটা অনেক বেশি, যার কারণে খেতে পারে না। কয়েকদিন আগে ইউটিউবে সার্চ করে জলপাইয়ের একটা আচারের রেসিপি দেখেছিলাম, সেটা দেখে আজকে আমি বানাতে চলে আসলাম। প্রথমে জলপাইয়ের চারদিকটা কুচি কুচি করে নিয়েছি। এখন জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে মরিচ, লবণ, হলুদ সাথে 1 কাপ পরিমাণ চিনি ভালো করে মিক্সড করে 10-15 মিনিটের জন্য জলপাইগুলো মেরিনেট হতে দিব। তো এখন আসি মূল কথায়। গতকাল বিকেল 2:30টার দিকে আমার ফেসবুক পেজে একটা নোটিফিকেশন আসে। গতকালকে সাফওয়ানের স্কুলে ক্লাস পার্টির একটা অনুষ্ঠান ছিল। বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি আর সাফওয়ান ওখানেই ছিলাম। আমি যেহেতু ওয়াইফাই দিয়ে ফেসবুক পেজ চালাই, তাই এমবি নেওয়া হয় না। এই কারণে সারাদিন আমার ফোনের নোটিফিকেশন চেক করতে পারিনি। বাসায় এসে ড্রেস চেঞ্জ না করতেই আমি ফোনটা চেক করি। ফোন চেক করার সাথে সাথে আমার চোখে পড়ে এই নোটিফিকেশনটা পুরোটা দেখে আমি তো পুরোই অবাক। আমার পেজে নাকি ইস্যু, ভায়োলেশন এবং 4টা কপিরাইট ক্লেম আসছে। 24 ঘন্টার মাঝে আমি যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে ফেসবুক কর্তৃপক্ষ নাকি আমার এই পেজটা ডিলিট করে দিবে। তবে ওরা এই লিংকে ক্লিক করে কিছু অপশন ওকে করে সাবমিট করতে বলেছিল, তাহলে হয়তো 30 দিনের মাঝে আমার কপিরাইট ক্লেমগুলো চলে যেতে পারে। ওরা ওদের নোটিফিকেশনে ঠিক এটাই বুঝিয়েছিল। আমি তো ভয়ে ইউটিউবে টেক চ্যানেলগুলো ঘাঁটতে শুরু করলাম আর বারবার আমার ফেসবুক পেজটা চেক করতেছিলাম। অনেকবার চেক করার পরও আমার ফেসবুক পেজে ইস্যু, ভায়োলেশন এবং কপিরাইট ক্লেম কিছুই দেখতেছিলাম না। এরপর আমার কিছু প্রিয় আপু যাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি তাদেরকে ইনবক্সে মেসেজ করেছিলাম, স্ক্রিনশট দিয়ে নোটিফিকেশনটা পাঠিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে আপু মেসেজে রিপ্লাই করে আর বলে এটি হ্যাকার নোটিফিকেশন, খবরদার লিংকে ক্লিক করবেন না। লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার পেজ নিয়ে যাবে। আমি তো এটা শোনার সাথে সাথে একদম আতঙ্কিত হয়ে গেছি, কারণ যারা ফেসবুক পেজে কাজ করে তারাই জানে একটা ফেসবুক পেজে কি পরিমাণ কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা আপুটাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই সব সময় করি। আপুটার কারণে ফেসবুক পেজটা এ পর্যন্ত আমার আছে। ভুলক্রমে যদি আমি লিংকে ক্লিক করতাম তাহলে সাথে সাথেই আমার ফেসবুক পেজটা নিয়ে নিত। আপুটা আমাকে চেনে না, জানে না, কখনো দেখে নাই, তারপরও আমার অনেক বড় উপকার করেছে। আমি সারা জীবন আপুর কাছে কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, আপনাদেরকে বলছি আপনাদের পেজে এই ধরনের নোটিফিকেশন আসলে আপনারা কখনোই সেই নোটিফিকেশনের লিংকে ক্লিক করবেন না। করেও যদি লিংকে ক্লিক করেন তাহলে তিলে তিলে গড়ে তোলা ফেসবুক পেজটা হারিয়ে ফেলবেন। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আর ভিডিওটি নতুনদের জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।